पिबातय मनः। ॐ शान्ति शान्ति शान्तिः। श्रुतिस्मृतिपुराणानाम् आलयं करुणालयं नमामि भगवत्पादं शङ्करं लोकशङ्करम्। सर्ववेदान्तसिद्धान्त गोचरं तमगोचरं गोविन्दं परमानन्दं सद्गुरुं प्रणतोऽस्म्यहम्। प्रातःकालीन सत्रे আমাদের আলোচ্য বিষয় জগৎগুরু শঙ্করাচার্য প্রণীত বেদান্তের প্রকরণ গ্রন্থ বিবেক চূড়ামণি। আমাদের কত নম্বর হয়েছিল? 393 অবধি হয়েছিল না? 393 অবধি হয়েছিল। আজ 394 থেকে হবে। পূর্বে বলা হয়েছিল দৃষ্টান্ত দিয়ে যে আকাশ যেমন নির্মল, বাইরের মন তাকে স্পর্শ করতে পারে না, এবং সেই আকাশ বিকল্প শূন্য, মানে সর্বদাই একরূপ, পরিবর্তন হয় না আকাশের। এবং এই আকাশ অসীম এবং স্পন্দন ক্রিয়া রহিত, এবং তার মধ্যে কোনো বিকার নাই আকাশের মধ্যে। এটার দৃষ্টান্ত। ঠিক সেই রকমভাবে নির্মল হচ্ছেন পরমাত্মা। তিনিও নির্বিকার, তিনি অসীম, তিনিও স্পন্দন শূন্য, মানে ক্রিয়ারহিত। তিনি নির্বিকার এবং ভিতর বাহির শূন্য, মানে কোনো দ্বৈত বস্তু তার মধ্যে। আত্মা থেকে অভিন্ন অদ্বয় স্বয়ং পরব্রহ্মকে জানলে আর জানার কিছু বাকি থাকে না। উপনিষদে বলা হয়েছে যে ন অশ্রুতং শ্রুতং ভবতি, অমতং মতম অবিজ্ঞাতম বিজ্ঞাত। যাকে যার কথা শ্রবণ করলে সব শোনা হয়ে যায়, যার কথা মনন করলে সব মনন হয়ে যায়, যাকে জানলে সব জানা যায়। এবং যিনি ব্রহ্মকে জানবেন তিনি ব্রহ্মস্বরূপেই হয়ে যাবেন। স ইউ হবৈ তৎপরমং ব্রহ্ম বেদ ব্রহ্মৈব ভবতি। মুণ্ডক উপনিষদ। ব্রহ্মকে যিনি জানবেন তিনি ব্রহ্মস্বরূপেই হয়ে যাবেন। আকাশের সাথে দৃষ্টান্ত দিয়ে বলা হয়, গীতা তো যথা সর্বগতং সূক্ষ্মাৎ আকাশং নোপলিপ্যতে। আর যেমন সূক্ষ্ম আকাশ মানে যার মধ্যে ব্যক্ত হয়ে আছে, তার দোষ গুণের দ্বারা সে লিপ্ত হয় না, সেরকমভাবে পরমাত্মা শরীরে অবস্থান করল, সর্বত্র অবস্থিত দেহে পরমাত্মা ন লিপ্যতে, মানে আকাশের মতে। তো আকাশকে যেমন ধুলি ময়লা এগুলি স্পর্শ করে না, কাদা স্পর্শ করে না,
বা আকাশ সুগন্ধ বা দুর্গন্ধ হয়ে যায় না, কেননা আকাশ হচ্ছে নিরবয়ব, পরমাত্মা নিরবয়ব। পরমাত্মা একরূপ, মানে সর্বদা একরকমভাবেই আছেন, আকাশও একরূপ, সর্বদাই একরকমভাবে। সুতরাং এমন যে যাকে মানে দেহের মধ্যে তিনি আছেন, সর্বত্র অবস্থিত দেহে তথাত্মানোপলিপ্যতে, যথা যথা সর্বগতং সূক্ষ্মাৎ আকাশং নোপলিপ্যতে সর্বত্র অবস্থিত দেহে তথাত্মা নোপলিপ্যতে, গীতার মধ্যে আছে। আকাশের সাথে তার তুলনা করা যেতে পারে, আর কারোর সাথে তুলনা করা যায় না। আকাশ আকাশ যেমন, মানে আকাশের সাথে অনেক কিছু মিলে যাচ্ছে, একটা মিলছে না। কি মিলছে না? আকাশের উৎপত্তি আছে, আর উৎপত্তি থাকলে তার বিনাশ হবে। তসমাৎ বা এই তসমাৎ আত্মনা আকাশ সম্ভূত, তাহলে আকাশের উৎপত্তির কথা বলা হয়েছে, তাহলে আকাশের দিন লয় হয়ে যাবে, হবে কি না? উৎপত্তি এলেই লয় যাবে। যৎ যৎ জন্যং তত্তৎ অনিত্যং বা তত্তৎ নাস্যং, এইখানে অমিত, বাকি সব মিল আছে। তো এমন যে পরমাত্মা, যার ভিতর বাহির শূন্য, আত্মা থেকে মানে জীবাত্মা থেকে তিনি অভিন্ন, অদ্বয়, স্বয়ং পরব্রহ্মকে জানলে আর কিছু জানার বাকি থাকবে না। যস্মিন ফলো বিজ্ঞাতে সর্বম ইদং বিজ্ঞাতং ভবতি, যাকে জানলে সব কিছু জানা হয়ে যায়। বিষয়ে আরও বলছেন পরের শ্লোকে 394, বক্তব্যম কিমু বিদ্যতেত্র বহুধা ব্রহ্মৈব জীবাশ্রয়ং ব্রহ্মৈতাজ্জগদাপরাণু ব্রহ্মৈতাজ্জগদাপরাণু সকলং ব্রহ্মা দ্বিতীয়ং শ্রুতেঃ ব্রহ্মৈবাহমিতি প্রবুদ্ধমতয়ঃ সন্তক্তবাহ্যা স্ফুটং ব্রহ্মি ভূয়া বসন্তি সন্ততচিদানন্দাত্মনৈব ধ্রুবং ব্রহ্মি ভূয়া বসতি সন্তত চিদানন্দাত্মনৈব ধ্রুবং। এই বইটা কার লেখা? এটা কার? একটাই দেখো, দুটো দেখতে হবে, যে কোনো একটা বই পড়তে হবে। এখানে বলছেন বক্তব্যম কিমু বিদ্যতে অত্র। অত্র মানে এখানে, তাই তো? অত্র মানে কি? এখানে। এখানে মানে কোথায় না? ব্রহ্মের অদ্বিতীয়ত্ব বিষয়ে। ব্রহ্ম যে অদ্বিতীয়, তার মধ্যে যে অদ্বিতীয়ত্ব আছে তদ বিষয়ে, মানে ব্রহ্মের মধ্যে দ্বৈতের অভাব। দ্বৈত আছে কি? সदैव শূন্য ইদম অগ্রে আসিত একম এব অদ্বিতীয়ম। ব্রহ্মের অদ্বিতীয়ত্ব বিষয়ে বহুধা মানে অনেক প্রকার। ধা প্রত্যয়টা প্রকার অর্থে হয়, ধা। তো বহুধা মানে বহু প্রকারে। বক্তব্য মানে বলা উচিত, কিম ও বিদ্যতে, কি আর বর্তমান আছে তার সম্পর্কে ব্রহ্মের অদ্বিতীয়ত্ব বিষয়ে নানা প্রকার বক্তব্য। কিমু বিদ্যতে, কি আর আছে, মানে কিছু নাই আর। কারণ জীব স্বয়ং ব্রহ্ম এব, জীব হচ্ছে স্বয়ং ব্রহ্মস্বরূপে। হ্যাঁ, ব্রহ্ম থেকে জীব অভিন্ন,
জীব স্বয়ং ব্রহ্ম এব, জীব স্বয়ং ব্রহ্মই, ব্রহ্ম এব, অন্য কিছু নয়। আর এতৎ সকলং জগৎ, এই যে সমস্ত যে জগৎ, এখানে আপরাণু আছে। আপরাণু, আ সমাপ্ত মানে কি? আ সমাপ্ত ইদং পুণ্যং জপটে শিব সন্নিধ, শিব মন্দির আছে না? আ সমাপ্ত মানে কি? মানে আরম্ভ থেকে, প্রথম শ্লোক থেকে আরম্ভ করে সমাপ্তি পর্যন্ত, এটার নাম আসমাপ্ত। আর তুমি যদি বলো অসমাপ্ত, তার অর্থ হয়ে গেল আমি স্তোত্রটা পুরো সমাপ্ত করতে পারিনি। আর আ লাগিয়ে দিলে ওই প্রথম শ্লোক থেকে এই অন্তিম পুরোটাই সমাপ্তি পর্যন্ত, এটা হলো আসমাপ্ত। সেরকমভাবে আপরাণু, পরাণু মানে পরমাণু। একটা বস্তুকে মানে টুকরা করতে 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 আর যখন তাকে ক্ষুদ্র করা যাবে না, মানে অংশ বিভাগ করা যাবে না, তখন তাকে বলা হয় অণু। বিজ্ঞানে পড়ানো হয়েছিল না, অণু বিজ্ঞানে বলা হয়েছে যে একটা কোনো বস্তুকে টুকরো করতে 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 যখন আর টুকরা করা যাচ্ছে না কোনোভাবেই, তার নাম হলো অণু। আবার সেই অণুটাকে আবার কোনোভাবে যদি করা যায় টুকরা টুকরা, তখন তাকে বলা হবে পরমাণু। দুইটা আমাদের শেখানো হয়েছিল, অণু আর পরমাণু। আর এখানে অণু বলতে পরমাণুকে বোঝানো হয়। হ্যাঁ, আমাদের এখানে অণু পরমাণু এক, মানে অণু আর পরমাণু দুটো আলাদা বিভাগ না। বিজ্ঞানে অণু আর পরমাণু দুটো আলাদা আছে, এখানে অণু যা পরমাণু তাই, এই জন্য পর শব্দ লাগিয়ে দেওয়া হলো। পর অণু মানে পরমাণু। হ্যাঁ, কে পর অণু মানে পরমাণু, পর মানে পরম, মানে পর মানে পরম, আর অণু, অণু মানে খুব ক্ষুদ্র। অণু মানে খুব ক্ষুদ্র, যে অংশটা খুব ক্ষুদ্র আর ক্ষুদ্র করা যাচ্ছে। আর সেটা পরম, পর মানে পরম মানে পরমাণু। তাহলে আপরাণু মানে পরমাণু থেকে সমস্ত, মানে পরমাণু থেকে আরম্ভ করে যা কিছু আছে, পরমাণু থেকে সমস্ত এই জগৎ, মানে একদম ক্ষুদ্র যে কণা, তার থেকে আরম্ভ করে এই যে বিরাট জগৎ যেমন আসমাপ্ত, সেরকম পরমাণু থেকে আরম্ভ করে সমস্ত জগৎ পর্যন্ত। অথবা পরমাণু যদি শেষে ধরি, জগৎ মানে স্থূল যে জগৎ, তার থেকে নিচে আস্তে আস্তে পরমাণু পর্যন্ত, যেমন আসমাপ্ত মানে 1 নম্বর শ্লোক থেকে সমাপ্তি পর্যন্ত, সেরকম আপরাণু মানে কী হবে, যে স্থূল যে জগৎ রয়েছে তার থেকে আস্তে আস্তে একদম ক্ষুদ্র কণা, সেটা তো পৃথিবীর একটা অংশ। হ্যাঁ, এইভাবে মানে সম্পূর্ণকে ধরে না হলো আপরাণু। এতৎ সকলং জগৎ, এই জগৎ, জগৎ আপরমাণু মানে পরমাণু পর্যন্ত। হ্যাঁ, আপরমাণু মানে পরমাণু পর্যন্ত। তাহলে এই যে যা কিছু জগৎ রয়েছে, এতৎ সকলং জগৎ মানে সম্পূর্ণ এই যে জগৎ, একদম পরমাণু থেকে আরম্ভ করে সম্পূর্ণ জগৎ, যেটাকে আমি দেখতে পাচ্ছি না, মানে ব্যক্ত আর অব্যক্ত সব কিছু আছে। ব্যক্ত যেগুলোকে দেখা যায়, আর কিছু আছে অব্যক্ত যাকে আর দেখা যাবে, যার থেকে আর ছোট অংশ করা যাবে। অব্যক্ত অনেক আছে, অব্যক্তের মধ্যেও যাকে আর ছোটোভাবে ভাগ করা যাচ্ছে, সেই পরমাণু পর্যন্ত। যেমন বলা হয় আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত, বলা হয় কিনা আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত, মানে ব্রহ্মা থেকে আরম্ভ করে স্তম্ভ মানে একটা তৃণগুল্ম পর্যন্ত। সেরকমভাবে পরাণু এতৎ সকলং জগৎ মানে পরমাণু থেকে আরম্ভ করে এই সমস্ত জগৎ যা কিছু দেখছি, মানে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ থেকে একদম বৃহৎ যে পদার্থ, এই সমস্ত জগৎ মানে সমস্ত জগতের সব কিছুকে নেওয়া হয়ে গেল। পরমাণু থেকে আরম্ভ করে জগৎ, সম্পূর্ণ জগৎকে নিয়ে নেওয়া হলো। এগুলোকে না ব্রহ্ম, ব্রহ্ম অদ্বিতীয়ম, ব্রহ্ম মানে ব্রহ্ম, আর অদ্বিতীয়ম
অদ্বিতীয়মিতি শ্রুতে, এরকম একটা শ্রুতি আছে, ব্রহ্ম অদ্বিতীয় ইতি শ্রুতে। সেই শ্রুতিটা কি? শ্রুতিটা হচ্ছে একটা আছে তত্ত্বমসি অহং ব্রহ্মাস্মি, যে মহাবাক্য আছে না, এই যে মহাবাক্যে কী বলা হয়েছে না, জীব ব্রহ্ম থেকে অভিন্ন, সেটা মহাবাক্যে বলা হয়েছে। হ্যাঁ, জীব ব্রহ্ম থেকে অভিন্ন, এই শ্রুতিটা তত্ত্বমসি অহং ব্রহ্মাস্মি, এই যে শ্রুতিবাক্যের দ্বারা কী বলা হচ্ছে, যে বিষয়ে শ্রুতিটা কি না, সর্বম খল্লিদং ব্রহ্ম, এটা শ্রুতি। হ্যাঁ, জীব যে ব্রহ্ম থেকে অভিন্ন, এটার জন্য মহাবাক্য অহংকারং ব্রহ্ম, অয়ম আত্মা ব্রহ্ম, ওইগুলো হচ্ছে জীব ব্রহ্ম থেকে অভিন্ন। আর জগৎ যে ব্রহ্ম, এই বিষয়ে শ্রুতি কি বলছেন না, যে সর্বম খলু ইদং ব্রহ্ম, এরকম শ্রুতি বাক্য আছে। অর্থাৎ জগৎ, ওখানে যেমন বলা হয়তো জীব ব্রহ্ম থেকে অভিন্ন, জীব ব্রহ্ম থেকে অভিন্ন বলা হয়েছে ওই শ্রুতিতে, অহং ব্রহ্মাসি তত্ত্বমাসি। কিন্তু সর্বম খল্লিদং ব্রহ্ম, এখানে জগৎ ব্রহ্ম থেকে অভিন্ন এই কথাটা বলা হয়। কি বলা হয়েছে না, ব্রহ্ম ব্যতীত জগৎ নাই, ব্রহ্ম ছাড়া জগৎ নাই, এটা বলা হয়েছে। জীবের ক্ষেত্রে এই কথা বলা যাবে না যে ব্রহ্ম ছাড়া জীব বলে কিছু নাই, তা না। মানে জীবেই তো ব্রহ্মস্বরূপ, জীব উপাধিবশত সে নিজেকে ক্ষুদ্র বলে মনে করছে, সেই স্বরূপত পরমাত্মাই। কাজে উপাধি ভঙ্গ হয়ে গেলে সে পরমাত্মা হয়ে যাবে, ব্রহ্ম হয়ে যাবে। কাজেই জীব ব্রহ্ম থেকে অভিন্ন কথাটা বলা যায়। কিন্তু সর্বম খল্লিদং ব্রহ্ম, এখানে ওই যে সর্বং খল্লিদং ব্রহ্ম, এই যে শ্রুতি বলা হয়েছে যে সমস্ত জগৎ ব্রহ্মই জগৎ হয়েছেন, ব্রহ্মই জগৎ। সর্বং খলু ইদং ব্রহ্ম, ব্রহ্মই ইদং সর্বম। কিন্তু মানে ব্রহ্মকে অধিষ্ঠান করে জগৎ দেখা যাচ্ছে, তাই তো? তাহলে জগৎ ব্রহ্ম থেকে অভিন্ন এই কথাটা বলা হয়নি, কিন্তু কি বলা হয়েছে যে ব্রহ্ম ছাড়া জগৎ নাই, ব্রহ্মের সত্তার দ্বারা জগতেই সত্তা। আর ওটা তো অধ্যস্ত পদার্থ, ওটা তো অধ্যস্ত পদার্থ কিনা জগৎ, কাজে মিথ্যা হবে। একটা আছে বাদ সমানাধিকরণ, আর একটা হলো বাদ নয়, যেমন নীলম কমলম, যেটা কমল সেটাই নীল। নীল আর কমলের মধ্যে পার্থক্য নেই, মানে নীলত্ব কোথায় আছে? কমলের মধ্যেই আছে। দুটোতে একই বিভক্তি, একই বচন আছে, নীলম কমলম, এটা বাধা সমানাধিকরণ হচ্ছে না। কিন্তু আমি যখন বলছি যে ইয় সর্প সা রজ্জু, যেটা সাপ সেটা দড়ি, এখানে বচনে কি আছে? একই বিভক্তি আছে, কিন্তু এটা বাদ সমানাধিকরণ করা হয়েছে। মানে এর মানে হচ্ছে যে দড়িয়ে আছে, সাপ বলে কিছু নাই। যা মানে যেটাকে তুমি সাপ দেখছো সেটা দড়ি, এই কথা যখন বলছি তখন অর্থটা কি হয়ে যায় যে দড়িতেই আছে, সাপ নাই, তাই তো? এটা বাধিত হয়ে গেল, সর্পটা বাধিত হয়ে গেল, এটা বাদ সমানাধিকরণ। অর্থাৎ যা সর্প, যাকে আমি সর্প দেখছি সেটা দড়ি, সেটা রজ্জু। তার মানে রজ্জু ব্যতিরেকে সাপের কোনো অস্তিত্ব নাই। যেরকম এই যে জগৎ দেখছি, ব্রহ্ম ব্যতিরেকে জগতের কোনো অস্তিত্ব নাই, ব্রহ্মই আছেন, জগৎ বলে কিছু নাই। জীবের ক্ষেত্রে কথা বলা যাবে না, কারণ জীব তো আছে, জীবের স্বরূপেই হচ্ছে তো পরমাত্মা। হ্যাঁ, ব্রহ্ম থেকে অভিন্ন। আর জীব তো ব্রহ্মস্বরূপেই, জীব ব্রহ্ম হইব না পর। কিন্তু এই রজ্জু সর্পের সময়ে যেমনভাবে আমি বলি যেটা সর্প সেটা দড়ি নয়, তার মানে দড়িয়েই আছে, সাপ নাই। সেরকমভাবে এই যে জগৎ প্রপঞ্চ দেখছি,
তো সর্বং খলু ইদং ব্রহ্ম বলা হলো, মানে ব্রহ্মই সব কিছু, অর্থাৎ যাকে আমি ব্রহ্ম দেখছি, ব্রহ্ম ব্যতিরেকে আর অন্য জগতের কোনো সত্তা নাই, মানে জগৎ নাই, মানে জগৎ মিথ্যা, এটা বলা হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, মানে ব্রহ্মই আছেন, জগৎ নাই মানে জগৎ মিথ্যা, দড়িয়ে আছে, সাপ নাই মানে সাপটা মিথ্যা, ব্রহ্ম সাথে আমি দেখবো সাপটা সত্যিকারের সাপ তো সেখানে নাই। আর অদ্বিতীয় শ্রুতিটা কি না, একম এব অদ্বিতীয় ইত্যাদি শ্রুতিতে ব্রহ্মকে অদ্বিতীয় বলা হচ্ছে। এখন শ্লোকটা ওটা বলে দিলাম কোন ইয়ের থেকে এসেছে, কোন শ্রুতিটা কি সেটা বলে দেওয়া হলো। তাহলে অত্র মানে ব্রহ্মের যে অদ্বিতীয়ত্ব বিষয়, অর্থাৎ একম এব অদ্বিতীয় বলা হয়েছে উপনিষদে, মানে ছান্দোক্য উপনিষদে, সदैव সৌম্যমগ্র আসিত একম এব অদ্বিতীয়। অত্র মানে ব্রহ্মণ অদ্বিতীয়ত্বে বিষয়ে, ব্রহ্মের যে অদ্বিতীয়ত্ব বিষয় সেই বিষয়ে বহুধা বক্তব্য কিম বিদ্যতে, কিম ও বিদ্যতে, ও শব্দের অর্থ ওই অপি শব্দ হয় অনেক সময়, অনেক সময় ও অর্থেও ব্যবহার করা হয়। হ্যাঁ, তো কিমু বক্তব্য মানে বলার কি আছে, তার মানে ব্রহ্মের যে অদ্বিতীয়ত্ব বিষয়ে অনেক প্রকার বলার আর কি আছে, মানে কিছু নাই। কেননা জীব স্বয়ং ব্রহ্ম, জীব স্বয়ং ব্রহ্মস্বরূপ, আর আপরাণু এতৎ সকলং জগৎ, পরমাণু থেকে আরম্ভ করে এই সমস্ত জগৎ সেটা ব্রহ্মই, পরমাণু থেকে আরম্ভ করে এই জগৎ ব্রহ্মই, মানে ব্রহ্ম অতিরিক্ত জগতে সত্তা নাই। আর ব্রহ্ম অদ্বিতীয়, ব্রহ্ম হলেন অদ্বিতীয়, কেন বলা হয়েছে সदैव সৌম্যমগ্র আসিত একমেব অদ্বিতীয়, তাহলে ব্রহ্ম অদ্বিতীয় ইতি শ্রুতে, এরকম শ্রুতি আছে। জীব যে স্বয়ং ব্রহ্ম এই বিষয়ে শ্রুতি আছে কি না, তত্ত্বমসি অহং ব্রহ্মাস্মি প্রজ্ঞানং ব্রহ্ম অয়ম আত্মা ব্রহ্ম, এইভাবে শ্রুতি আছে। আর সমস্ত জগৎ পরমাণু থেকে আরম্ভ করে সমস্ত জগৎ যে ব্রহ্ম, সে বিষয়ে শ্রুতি কি আছে না, সর্বং খণ্ডিদং ব্রহ্ম। আর ব্রহ্মের অদ্বিতীয় জন্য কি শ্রুতি আছে না, একম এব অদ্বিতীয়, তাহলে তিনটা জিনিস শ্রুতি আছে। ইতি শ্রুতে মানে এইভাবে শ্রুতি, মানে শ্রুতিটাকে মনের মধ্যে রেখে এই শ্লোকটা, মন্ত্রটি আচার্য শঙ্কর রচনা করছে, মানে শ্রুতিকে উদ্ধার করেছে, শ্রুতি থেকে উদ্ধৃত করেছে। তো শ্রুতিটা কি সেটা এখানে বলা নাই, কিন্তু ওই যে বলা হয়েছে যে ওই জীব স্বয়ং ব্রহ্ম, এই বিষয়ে শ্রুতি কি আছে, যারা শিক্ষককে বলেই দেবেন অধ্যাপক, যদি ছাত্র বুঝতে না পারে, আর ছাত্রের তো শ্রুতি পড়া আছে, তাই সে ফট করে বলে দেবে, আর যদি বুঝতে না পারে তখন অধ্যাপক বলে দেবেন। আচ্ছা, ইতি শ্রুতে মানে ব্রহ্মের অদ্বিতীয় এইরূপ শ্রুতি আছে, মানে এই তিনটা শ্রুতি আছে। আর ব্রহ্ম এব অহম, আমি ব্রহ্মই, ইতি এরকম প্রবুদ্ধ মতয়, মতি মানে বুদ্ধি, তার বহুবচন হয়ে গেছে মতয়, যার মতি প্রবুদ্ধ হয়েছে, অর্থাৎ বুদ্ধি যাদের জাগ্রত হয়েছে, বুদ্ধিটা প্রবুদ্ধ হয়েছে, মতি মানে বুদ্ধি, বুদ্ধিতে যার প্রকৃষ্ট রূপে বুদ্ধ, বুদ্ধ মানে কি, বোধ থেকে বুদ্ধ শব্দ এসেছে। হ্যাঁ, বোধ মানে জ্ঞান, সেই জ্ঞান যিনি প্রাপ্ত হয়েছেন তাকে বলা হচ্ছে বুদ্ধ। বুদ্ধদেবকে তিনি আত্মজ্ঞান লাভ করেছিলেন এবং সনাতন মত অনুসারে তিনি সাধনা করেছেন ওই অন্য কোনো সম্প্রদায়কে নিয়ে নয়, সনাতন ধর্ম হিসাবে যেভাবে উপনিষদ ইত্যাদি আছে সেইভাবে তিনি সাধনা করে তিনি বোধি লাভ করেছিলেন, বোধ লাভ করেছিলেন বলে তার নাম বুদ্ধ। তারপরে শিষ্যরা তাকে ঠিকভাবে বুঝতে পারে না, তারা মনে করে আমাদের এটা আলাদা সম্প্রদায়, আসলে ওরা সনাতন, কিন্তু তারা গুরুদেবের যে উপদেশ, তার তো কোনো গ্রন্থাদি রচনা নেই, কিছু উপদেশ দিয়েছেন, আর উপদেশের অর্থ এক একজন এক এক রকম বুঝেছেন, যার জন্য
ওরা মনে করে আমরা হিন্দু থেকে, সনাতন ধর্ম থেকে বাইরে, আসলে বাইরে বুদ্ধদেব। হ্যাঁ হ্যাঁ, মানে কারো বাড়িতে গুরুদেব গেছিলেন আর বলছেন যে একটু ওই ঢেঁকির শাক করিস রে, আগরতলায় বলছে ঢেঁকির শাক খাবো। তো গুরুদেবের জন্মদিনে সব ঢেঁকির শাকেই খেতে হবে, ঢেঁকির শাকই হবে। আরেক জায়গায় গেছেন, সেখানে বলছে একটু ঝিঙা বস্তু করিস রে, অনেকদিন বাঁকুড়া যাওয়া হয়নি। ওরা মনে করছে যে গুরুদেব ঝিঙা বস্তু খেতে হবে। আসো বসা। তো সেখানে ঝিঙা বস্তু, আর তখন সাথে বিকাশ ছিল, বিকাশ একটা ছেলে ছিলেন, বসা হ্যাঁ বসা। সে বিকাশকে জিজ্ঞাসা করছে যে গুরুদেব কী খেতে ভালোবাসে রে। আর বিকাশ বলে দিচ্ছে সব জায়গায়, কোনো জায়গায় বলছে ঝিঙা বস্তু গুরুদেবের খুব প্রিয়, কোনো জায়গায় বলছে যে উনি লাউ পোস্ত খেতে খুব ভালোবাসেন। আরেকটা বাড়িতে গেছে, সে মানে একটা ইয়েতে দিদিয়া জানে মনে কর, সেখানে বলছে যে উনি আলু পোস্তটা খেতে ভালোবাসেন। গুরুদেব দেখছেন যে সব জায়গায় পোস্ত হচ্ছে, ব্যাপারটা কি, কোথাও ঝিঙ্গা বস্তু, কোথাও আলু বস্তু, কোথাও লাউ বস্তু, কোথাও পেঁপে বস্তু। এরা এই বাঁকুড়ার লোকের মতো সব সব বস্তু খেতে শিখে গেছে। সেটা বাবা তো বুঝতে পারছে না যে বিকাশের কায়দা। বিকাশ সব জায়গায় বলছে যে গুরুদেব এটা ভালোবাসে। ওরা গুরুদেব জিজ্ঞেস করলো ওদের, কী রে তোরা সবাই বস্তু বানাচ্ছিস, ব্যাপারটা কি? আমরা তো বিকাশকে জিজ্ঞাসা করেছিলাম যে বাবা কী খেতে ভালোবাসে, ও বলেছি যে পোস্ত খেতে ভালোবাসে, তাই সকলেই পোস্ত করছে। তো এইভাবে গুরুদেব পোস্ত ভালোবাসেন, এখানে ঢেঁকির শাক ভালোবাসেন, আরেক জায়গায় আরেকটা ভালোবাসেন। হ্যাঁ, তো কোথাও বলা হবে যে তেলাকুচার যে পাতা ঝোলটা তিনি খুব ভালোবাসেন। তো সম্প্রদায় যে যেরকম বুঝে সেরকমভাবে আলাদা একটা হয়ে যায় সেই গুরুদেব সম্পর্কে। যাই হোক, তা অহং ব্রহ্মাস্মি ইতি প্রবুদ্ধ মতয়, আমি ব্রহ্মস্বরূপ, এই যে বুদ্ধি যার প্রবুদ্ধ হয়েছে, মানে জাগ্রত হয়ে গেছে, বুদ্ধি জাগ্রত হয়ে গেছে, মানে জ্ঞান লাভ করেছেন, তিনি জাগ্রত হয়ে গেছেন, মানে অজ্ঞান রূপ নিদ্রা থেকে জাগ্রত হয়েছে। প্রবুদ্ধ মানে উত্তিষ্ঠত জাগ্রত প্রাচ্য বরান নিবোধ। হ্যাঁ, তাই তো, এই তো প্রবুদ্ধ হয়েছে। প্রবুদ্ধ মানে যার মতি, মানে বুদ্ধিটা প্রবুদ্ধ হয়েছে, মানে জাগ্রত হয়ে গেছে। মানে অবিদ্যা নিদ্রায় এতদিন নিদ্রিত ছিল, যে নিদ্রা ভঙ্গ হয়ে জাগরিত হয়েছে, অবিদ্যা নাই, তখন সে বুঝতে পারছে অহং ব্রহ্মাস্মি। এইরকম মতি যার, বুদ্ধি যার জাগ্রত হয়েছে, সেই ব্যক্তি কাছে কীরকম না স্ফুটং স্পষ্টভাবে আর সন্তপ্ত বাইহা। প্রথমে সেই ব্যক্তির মানে যোগীর বলা হলো যে তার, তিনি কীরকম না তিনি প্রবুদ্ধ মতায়, মানে তার মতে জাগ্রত হয়েছে, বুদ্ধি জাগ্রত হয়েছে। আর কীরকম না সন্তপ্ত বাইহা, সমস্ত বাহ্য বিষয়কে যিনি সম্যক রূপে ত্যাগ করেছেন। সন্তপ্ত বাইহা, বাইহা মানে বাহ্য বিষয়, সমস্ত বাহ্য বিষয়কে যিনি ত্যাগ করেছেন, মানে সমস্ত অনাত্মা পদার্থকে, অনিত্য পদার্থকে যিনি ত্যাগ করেছেন, মানে অনিত্য পদার্থে যার অহং বুদ্ধি নাই, এগুলো তাই অনিত্য পদার্থে যার অহং বুদ্ধি নাই। এতদিন অনিত্য পদার্থে শরীর আদিতে সে অহং বুদ্ধি করছিল। কোথায় কোথায় অহং বুদ্ধি হতে পারে? শরীর, ইন্দ্রিয়, প্রাণ, মন, বুদ্ধি, অহংকার। আগে পড়েছে শরীর, ইন্দ্রিয়, প্রাণ, মন, বুদ্ধি আর অহংকার। এখানে অহং বুদ্ধি হচ্ছিল, সেই অহং বুদ্ধিটা তারা ত্যাগ করেছেন। আর যে সমস্ত বিষয় আছে, যে বিষয়ের প্রতি, যে বিষয়গুলিকে সত্য বলে মনে করে তার প্রতি একটা আসক্তি ছিল, লোভবশত ভোগ করার বাসনা ছিল, সেটাও সে ত্যাগ করেছে। এইভাবে সন্তপ্ত বাইহা, সমস্ত অনাত্ম পদার্থ যিনি ত্যাগ করেছেন, বা অনাত্মতে আত্মবুদ্ধি যিনি ত্যাগ করেছেন, তিনি ব্রহ্মীভূয়, তিনি ব্রহ্মস্বরূপ হয়ে, ব্রহ্মীভূত মানে ব্রহ্মস্বরূপ হয়ে, আগে অব্রহ্ম ছিলেন, মানে ব্রহ্ম ছিলেন না তিনি, তিনি নিজেকে শরীর আদি ইত্যাদি মনে করছিলেন। এখন তার বুদ্ধি জাগ্রত হয়ে গিয়েছে, এখন অহং ব্রহ্মাস্মি, এইরকম তার
বুদ্ধিটা জাগ্রত হয়েছে, আমি সেই ব্রহ্মস্বরূপে হওয়াতে, আর তিনি সন্তপ্ত ভাইয়া সমস্ত অনাত্ম পদার্থ তিনি সম্যক রূপে ত্যাগ করেছেন বা অহং বুদ্ধি ত্যাগ করেছেন। তিনি ব্রহ্মীভূয়া মানে ব্রহ্মস্বরূপ হয়ে সন্তত চিদানন্দাত্মনা, সন্তত মানে সর্বদা, সন্তত শব্দের অর্থ কি? সর্বদা। চিদানন্দাত্মনা, চিদ আর আনন্দ, চিদানন্দ, চিদানন্দ আত্মারূপে বা চিদানন্দ রূপে, আত্মা মানে স্বরূপ, চিদানন্দাত্মনা মানে চিদানন্দ রূপে স্বরূপে এব মানে সর্বদা চিদানন্দ আত্মা রূপেই ধ্রুবং বসন্তে, তিনি ধ্রুবং মানে নিশ্চিতভাবে, বসন্তে মানে নিবাস করেন। হ্যাঁ, অর্থাৎ ব্রহ্মের যে অদ্বিতীয় বিষয়, ব্রহ্ম যে ব্রহ্ম হলেন অদ্বিতীয়, তার মধ্যে অদ্বিতীয়ত্ব ভাব আছে, মানবের মধ্যে মানবতা আছে, সেরকম অদ্বিতীয়ত্ব আছে। ত বা তা লাগানো যায়, ত লাগালে মানবত্ব, তা লাগালে মানবতা, দুটোই লাগানো যায়। তাহলে এখানে ত লাগানো হয়েছে, তাও লাগাতে পারতাম, অদ্বিতীয়তা বললেও কোনো ভুল হতো না, তাই তো? তো এই ব্রহ্মের অদ্বিতীয় বিষয়ে অধিক বলার আর কি আছে, মানে বলার কিছু নেই। যে স্বয়ং ব্রহ্মই, আর পরমাণু থেকে আরম্ভ করে এই সমস্ত জগৎ সব ব্রহ্ম, যেহেতু ব্রহ্ম অদ্বিতীয়, এইরকম শ্রুতি আছে, এরকম এই অদ্বিতীয় এরকম শ্রুতি আছে, কাজেই ব্রহ্ম ব্যতিরেকে জগতের কোনো সত্তায় নাই, তার মধ্যে আর কিছু নাই। আর জীব ব্রহ্মস্বরূপ হয়ে গেল, তাহলে জীব তার যে নিজেকে ঘটাকাশ পটাকাশের মতো আলাদা মনে করছিল, যেমন মহাকাশ আর ঘটাকাশ মঠাকাশ, যতক্ষণ ঘটাকাশ মঠাকাশ তখন সে মহাকাশ থেকে সে নিজেকে ভিন্ন বলে মনে করছিল, আর যখন উপাধি ভঙ্গ হয়ে গেল তখন ওই যে ক্ষুদ্র আকাশ সেই মহাকাশ হয়ে গেল, সেই মহাকাশ থেকে ওই আকাশটা অভিন্ন, সেখানে লয় হয়ে গেছে। আর আমি এই ব্রহ্ম, এইরকম যাদের মতি মানে বুদ্ধি হয়েছে, অর্থাৎ জাগ্রত হয়েছে, মানে আত্মসাক্ষাৎকার করেছে, তারা কষ্টভাবে বাইরের যত অনাত্ম পদার্থ, অনিত্য পদার্থ সবগুলিকে সম্যক রূপে ত্যাগ করে ব্রহ্মস্বরূপ হয়ে, ব্রহ্মীভূত মানে ব্রহ্মস্বরূপতা প্রাপ্ত হয়ে নিরন্তর চিদানন্দাত্ম রূপে নিশ্চিতভাবে সেখানেই অবস্থান করেন, মানে ব্রাহ্মী স্থিতি হয়ে যায়, ব্রহ্মনিষ্ঠ আপনার ব্রাহ্মী স্থিতি হয়ে যায় তার, ঠিক আছে? কারণ ব্রহ্ম অদ্বিতীয়, তদ অতিরিক্ত আর কোনো বস্তু নাই, দ্বৈত বস্তু কিছু নেই। আচ্ছা, আমাদের কোষ কয়টা? পঞ্চকোষ। কী কী নাম? অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আচ্ছা আনন্দ। আরেকটা কোষ আছে মলময় কোষ, সেটা কি জানা আছে? মলময় কোষ কোনটা? এই অন্নময় কোষের এক নাম মলময় কোষ, প্রসিদ্ধ নাম হচ্ছে অন্নময় কোষ, স্থূল দেহটা অন্নময় কোষ। কিন্তু এখানে আচার্য শঙ্কর পরেশকে দেখাবেন অন্নময় কোষ বলছেন না, ইচ্ছা করে বলছে, কোনো একটা উদ্দেশ্য নিয়ে বলছেন মলময় কোষ। মানে এই শরীরটা কীরকম দেখো, এর ভিতরে মল অপবিত্র বস্তুতে ভর্তি পূর্ণ হয়ে আছে, আর এই শরীরকে সুখে রাখার জন্য তুমি চেষ্টা করছো। এইরকম শরীর যে মলের ভাণ্ডার, একটা পাত্রে গঙ্গা জল আছে, আরেকটা পাত্রে আগেকার দিনে ওই যে পায়খানাগুলি ছিল সেখানে মলগুলি সেই জমাদার নিয়ে যেত মাথায় করে। হ্যাঁ, যে পাত্রে মল আছে সেটা যদি ওই ব্যক্তি নিয়ে যায়, রাস্তা দিয়ে নিয়ে যেত, ফেলার জায়গা আছে তার, ঘর থেকে সব কালেকশন করে নিয়ে যাবে সে, তাহলে ওইটা দেখলেই তো আপনার গা ঘৃণা করবে। আর যদি ওই যে নিয়েছে তার গায়ে যদি টাচ লেগে যায় তাহলে আপনি স্নান করবেন, বলে তার শরীরে টাচ হয়ে, আর দুর্গন্ধ, আর টাচ হলেও আপনার স্নান করতে হবে, দুর্গন্ধে টিকতে পারবেন না।
আর আপনি বলবেন একটু দূরে যা, একটু দূরে দূরে যা, আমার কাছে আসিস না, দূরে দূরে ওখান দিয়ে যা, বলেন কি না? তাহলে আপনি যে মলের একটা পাত্র নিয়ে বই বেড়াচ্ছেন, আপনার কাছে মলের ভাণ্ডার আছে, ভাণ্ডার আছে আপনি সেখানে যে কই আপনি তো বলছেন না এটা অপবিত্র বস্তু, অসুচি বলছেন না, তো খুব তাকে ভালোবাসছেন। আরে আজ আমার কাছে মানে জমাদারকে ডাকছে, আমার পাশ দিয়ে আমাকে টাচ কর, হ্যাঁ, এরকম অবস্থাটা হয়ে যাচ্ছে। তো এই শরীরটাকে স্পর্শ করলে তুমি কি স্নান করো? কিন্তু ওটা তো মলের ভাণ্ড একটা। এই জন্য বলা হয় যাতে শরীরের প্রতি তোমার যে আসক্তিটা আছে সেই আসক্তিটা যাতে দূর হয়, অভিমানটা যাতে দূর হয়, তার জন্য নতুন একটা নামকরণ করলেন আচার্য, মলময় কোষ। অন্নময় কোষটাকেই বলা হচ্ছে মলময় কোষ। তো মল যেটা পড়া যায়, জয়ী মলময় কোষে হং দিউত্থাপিতাসাং প্রসব মনিলা কল্পে লিঙ্গ দেহি পশ্চাৎ নিগম গদিত কীর্তি নিত্যমানন্দমূর্তি স্বয়মিতি পরিচীয়া ব্রহ্মরূপেণ তিষ্ঠা। মলময় কোষে, কেন অন্নময় কোষ না বলে মলময় কোষ বলা হয়েছে বললাম। মল প্রচুর যে কোষ, যেখানে অনেক মল আছে, প্রচুর, মানে প্রচুর অর্থে মঠ প্রত্যয় হয়। দুইটা অর্থে হয়, একটা বিকার অর্থে মঠ প্রত্যয়, আর একটা প্রচুর অর্থে মঠ প্রত্যয়। যেখানে প্রচুর অর্থে মঠ প্রত্যয় করা হয়েছে। মলময় মানে মল প্রচুর, যে কোষের মধ্যে মল প্রচুর আছে। কোষ মানে ওই খাপ, কোষ মানে খাপ, সেই খাপের মধ্যে থাকে, মানে একটা ঢাকনা। যেমন তলোয়ার, তরবারি, তার কোষ আছে। তরবারিকে কোথায় রাখা হচ্ছে? খাপের মধ্যে। এইরকম 5টা খাপ আছে, অন্নময়, মনোময়, বিজ্ঞানময়, অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময় আর আনন্দময় কোষ। এই 5টা খাপের মধ্যে লুকিয়ে আছে কে? তরবারি মানে পরমাত্মা বসে। এই স্থূল দেহে তিনি রয়েছেন, আর স্থূল দেহটা কাকে আশ্রয় করে রয়েছে? সূক্ষ্ম শরীরকে। সেই সূক্ষ্ম শরীরের 3টা কোষ বা 17টা তত্ত্ব অবয়ব বা 3টা কোষ, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়। তাহলে অন্নময় কোষের ভিতরে প্রাণময়, আমি অন্নময় কোষকে আলাদা করলাম, তার ভিতরে আরেকটা কোষ বেরিয়ে আসে, মানে আত্মাকে খুঁজে পাচ্ছি না। তরবারি কোথায়? মানে তরবারিটা এমনভাবে রাখা হয়েছে তার 5টা খাপ। বা আপনি রাজপ্রাসাদে যাবেন, রাজার কাছে দেখা করতে যাবেন, প্রাসাদে ঢুকা মাত্র আপনি মনে করলেন এই তো রাজার দর্শন হয়ে যাবে, এত সহজে দর্শন হবে। সেখানে প্রহরী আছে, দারোয়ান আছে, পাস হলো, আইডি কার্ড দেখালেন, কী উদ্দেশ্যে। তারপর দ্বিতীয় গেট আছে, সেখানে আপনাকে মানে যদি সে যদি মনে করে যে যাওয়ার যোগ্য, তাহলে ছেড়ে দেবে, নাহলে বিদায় করে দেবে। এইভাবে 7টা দরজা পার হয়ে যাওয়া যাবে। সপ্ত জ্ঞানের ভূমিকা, 7টা দরজা পার হয়ে তবে গিয়ে রাজার দর্শন করে। এখানে 5টা দরজা আছে, 5টা কোষ। অন্নময় কোষ তাকে আবৃত করে রেখেছে আত্মাকে। তা আমি অন্নময় কোষকে আলাদা করলাম, তাহলে আমি এখন খুঁজে পাবো? বলেন না, এখনও প্রাণময় আছে, তার ভিতরে আছে। প্রাণময় কোষকে আলাদা করলাম, তারপরে ভিতরে আছে মনোময় কোষ, তাকে আলাদা করো, তার ভিতরে আছে বিজ্ঞানময় কোষ, তাকে আলাদা করো আনন্দময় কোষ,
অজ্ঞান, তাকে সরালে তবে গিয়ে আত্মাকে পাওয়া যায়। 5টা ঢাকনা দিয়ে 5টা চাদর বিছিয়ে তাকে ঢেকে রাখা হয়েছে, একটার পর একটা চাদর তুলতে হবে তবে তো তাকে দেখা যাবে। এই জন্য পঞ্চকোষ বিবেক করতে হয়। পঞ্চদশীতে আছে না পঞ্চকোষ বিবেক প্রকরণ, এখানেও আছে, এই বিবেক চূড়ামৃতেও আছে, কীভাবে সেই পঞ্চকোষ থেকে আত্মাকে পৃথক করতে হবে। তো এখানে সেই পদ্ধতিতে দেখাচ্ছেন যে মলময় কোষে, প্রচুর যে কোষ মানে অন্নময় কোষ, অন্নময় কোষরূপ যে স্থূল দেহ, মানে মলময় কোষ বলতে এই অন্নময় কোষকেই বোঝানো হয়েছে। কেন? এই স্থূল দেহে মল প্রচুর আছে, অনেক ময়লা আছে, থুতু আছে, কফ আছে, প্রস্রাব আছে, রক্ত আছে, পুজ আছে, ভিতরে অনেক কিছু আছে, অনেক ময়লা জিনিস আছে। হ্যাঁ হ্যাঁ, ঘাম আছে। হ্যাঁ বাবা, এখন আরো বিস্তারিতভাবে ব্যাখ্যা হয়ে গেল। হ্যাঁ, তাহলে কত মল আছে, বাইরেও মল, ভিতরেও মল। হ্যাঁ, তাহলে এই যে স্থূল দেহ, এখানে অহং ধিয়া উত্থাপিত আশা, এখানে যদি আমি অহং বুদ্ধি করি, এই যে মলপ্রচুর যে কোষ মানে স্থূল দেহ বা অন্নময় কোষ, এখানে অহং ধিয়া, এটা এই দেহটা আমি এইরকম বুদ্ধি যদি করি, এই বুদ্ধির দ্বারা উত্থাপিত আশা, উত্থাপিত মানে উৎপাদিত, উৎপন্ন, উত্থাপিত মানে উৎপাদিত বা সৃষ্টি হল। অহং দিয়ে হলে আমার কি হবে না, আশা, আকাঙ্ক্ষা জাগবে, কামনা জাগবে, বাসনা জাগবে। এই দেহে যদি আমার অহং ধি এসে যায়, মানে অহং বুদ্ধি এসে যায়, তার ফলটা কি না উত্থাপিত আশা, সেখান থেকে উৎপন্ন হবে আশা। আশা মানে আকাঙ্ক্ষা, বস্তু লাভ করার ইচ্ছা থাকে, জেগে যাবে, মানে বাসনা জেগে যাবে, কামনা জেগে যাবে। সেই কামনা উৎপন্ন হয়ে গেল, তাতে প্রসবং, তাকে প্রসবং মানে বলপূর্বক, একে জয়ী মানে নাশ কর, অর্থাৎ অন্নময় কোষে অহং বুদ্ধি ত্যাগ কর। যদি বাসনার হাত থেকে রক্ষা পেতে চাও, তাহলে তো বিষয় তো তুমি আসক্ত হয়ে যাবে, বিষয় চিন্তাই করবে, আত্মচিন্তন করতে পারবে না। সুতরাং ওর মূলে কে আছে, অহং বুদ্ধি করে রেখেছে। তাহলে এই অহং বুদ্ধির ত্যাগ হবে কেমন করে, বলে ওটা মল প্রচুর, অপবিত্র বস্তু, ওটা আমি, এটা তুমি অভিমান করছে কেন? পরে বলবে যে শরীরটা হলো সব, একটা সব মানে মরা মৃতদেহ যদি স্পর্শ করি, কেউ মারা গেছে, দেখতে গেলাম, দেখতে যেতে হবে, ফুলের মালা দিতে হবে, এটা সামাজিক নিয়ম। তো তাতে আমি সেখানে গেলাম, স্পর্শও হলো, মালা দিতে কি স্পর্শ হয়ে গেল। তো সেই ব্যক্তি ঘরে এসে কি ওই কাপড়ে ঘোরাঘুরি করতে আরম্ভ করবে? আগে কাপড় ছাড়বে, বালতি জলে ডুবিয়ে রাখবে, আর নিজে স্নান করবে, আর গঙ্গা জল থাকলে স্নান করার পর আবার শরীর গঙ্গা জল লাগবে। বলে কেন? তুমি আগে ওকে এত ভালোবাসতে, তোমার বুজম ফ্রেন্ড ছিল, আর আর তার সাথে কত তুমি কথাবার্তা বলেছ, কত মিষ্টি খেয়েছ, কত আলুর দম সিঙ্গারা খেয়েছ, কত খেয়েছ, ওর টাকা দিয়ে খেয়েছ, আর এখন ছুলেই তোমার কি দোষ হলো? ভালোই তো, তোমার বন্ধুকে স্পর্শ করেছে, ভালো হয়েছে। ওটা সব চৈতন্য নাই, ওর মধ্যে থেকে চৈতন্য চলে গিয়েছে। কাজে ওকে স্পর্শ করলে আমার শরীরটা অশুদ্ধ হয়ে গেল, কাজে আমাকে স্নান করতে হবে, পারলে গঙ্গা জলে ডুব দিতে হবে। তাহলে জীবিত অবস্থায় এই শরীরটা আমাদের সব হয়ে গেছে। কেননা যেখানে যেটা অনাত্মা, সেখানে এই দেহে আমি আত্মবুদ্ধি করেছি, এইটাই আমি শরীরটাকে মেরে ফেললাম। শরীরে যখনই আমার অহং বুদ্ধি এসে গেল, তখনই শরীরটা সব হয়ে গেল। আর যখনই শরীরে অহং বুদ্ধি ত্যাগ করবো, তখন সে শিব হয়ে গেল। হ্যাঁ, যতক্ষণ দেহে অহং বুদ্ধি আসবে, তখন শরীরটা অপবিত্র, সব হয়ে গেল। আর যখন দেহ থেকে
আত্মা ভিন্ন, এই বোধ যখন আসবে তখন শিবাকার হয়ে গেল, মঙ্গলময় সব হয়ে যাবে, সেটা পরের শ্লোকে আসবে। তো এই যে মলময় কোষে যে অহং বুদ্ধি আছে, তার দ্বারা উত্থাপিত আশা, তার থেকে অহং বুদ্ধি বশত যে আশা উৎপন্ন হয়েছে, আকাঙ্ক্ষা উৎপন্ন হয়েছে, সেটা প্রসবং জয়ী, বলপূর্বক সেটাকে জয়ী মানে নাশ করে। পশ্চাৎ তারপরে কি করবে, অনিল কল্পে, অনিল মানে অনলে আচ, অনিলে আচ, অনল মানে অগ্নি আর অনিল মানে বায়ু। বায়ুটাকে আমি দেখতে পাচ্ছি না, কিন্তু আছে, বায়ুটা আছে, কিন্তু বায়ুটা দেখা যাচ্ছে কি? কিন্তু এই যে আমার শীতল বাতাস লাগছে, সেটা অনুভব হয়। বাতাস বয়ে গেল, সুগন্ধ বাতাস বয়ে গেলে আমি সুগন্ধ ঘ্রাণ পেলাম, স্পর্শ পেলাম। দুর্গন্ধ বাতাস বইলে তার স্পর্শটা পেলাম, দুর্গন্ধের অনুভব হলো আমার নাক দিয়ে, কিন্তু তাকে চোখে দেখতে পাচ্ছেন কি ভাই? অনিল কল্পম মানে বায়ু সদৃশ, বায়ুকে যেমন দেখা যায় না, সেরকম স্থূলদের ভিতরে যে সূক্ষ্ম শরীর আছে বা লিঙ্গ শরীর আছে, ওটা অনিল কল্প। বায়ু যেমন দেখা যায় না, সেরকম সূক্ষ্ম শরীরকে দেখা যায় না, কিন্তু আছে। ওটার মধ্যে কটা অঙ্গ আছে? 7টা অভাব আছে। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ প্রাণ, মন আর বুদ্ধি। এই 7টা অভাব নিয়ে সূক্ষ্ম শরীর বা লিঙ্গ শরীর। আবার যদি কোষ ধরি, তাহলে 3টা কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ। প্রাণময় কোষ কাকে বলে? পঞ্চপ্রাণ প্লাস কর্মেন্দ্রিয়, কর্মেন্দ্রিয় এসে গেল, আর পঞ্চপ্রাণ প্রাণময় কোষ হল। আর মনোময় কোষটা কি না, মন প্লাস জ্ঞানেন্দ্রিয়, মনোময় কোষ হয়ে গেল। আর বিজ্ঞানময় কোষ কি না, বুদ্ধি প্লাস জ্ঞানেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় প্রাণ সব এসে যাচ্ছে, মন বুদ্ধি সব এসে গেল। 7টা, এই 3টা কোষ বলাতেই 17টা অভাব এসে গেল কিনা? হ্যাঁ, 17টা অভাব এসে গেল। পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চপ্রাণ, মন বুদ্ধি সব এসে গেল। এই 3টা কোষের মধ্যে এগুলি মিশ্রিত হয়ে আছে। প্রাণময় কোষে প্রাণ আর কর্মেন্দ্রিয়, আর মনোময় কোষে মন আর জ্ঞানেন্দ্রিয়, আর বিজ্ঞানময় কোষে বুদ্ধি আর জ্ঞানেন্দ্রিয়। এই পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চপ্রাণ, মন বুদ্ধি এসে গেল 3টা কোষের মধ্যে। তাহলে পর ওই 3টা, ওই 17টা অভাব নিয়ে এই 3টা কোষ গঠিত হয়েছে। হ্যাঁ, প্রাণময় কোষ, মনোময় কোষ আর বিজ্ঞানময় কোষ, অথবা 17টা অভাব, জিনিস একটাই। তো সেটাকে দেখা যাচ্ছে সূক্ষ্ম শরীরকে। যখন কারোর মৃত্যু হয়, স্থূল শরীরটা আমি দেখতে পাচ্ছি, সেখানে প্রাণ নাই, শ্বাস প্রশ্বাস চলছে না, চলাফেরা করছে না, কথা বলছে না, সে কিছু দেখতে পাচ্ছে না। দেখতে পাচ্ছে কি? তার মানে নাই, জ্ঞানেন্দ্রিয় নাই, কর্মেন্দ্রিয় নাই। আর ওগো আমার কথা শুনছো কি? শুনতে পাচ্ছ? আমাকে ছেড়ে চলে গেলে তার দুঃখ হবে কি? ওই কথা শুনলে, পত্নী এই কথা বলছে, তখন তার যে মারা গেল তার কি দুঃখ হবে? পত্নীকে ছেড়ে আমি কিন্তু যাবো, ওই কথাটা চিন্তা করতে পারবে? মন নাই। আর সে কি তখন বলবে যে আমাকে কোন ঘাটে নিয়ে যাবে? সেটা বলতে পারবে। মানে সূক্ষ্ম শরীর বেরিয়ে গেছে, সূক্ষ্ম শরীর বেরিয়ে গেছে, স্থূল শরীরে পড়ে আছে। যেটা আছে সেটা খোলসটা পেয়েছি আমি। আপনি বাজার থেকে পেঁপে কিনলেন, গাছের পেঁপে হলে সেই পেঁপের রসটা পেঁপের গায়ে লেগে থাকে। হ্যাঁ, কাটলেই সাদা দুধ পড়ে কিনা? আর যদি বাজার থেকে পেঁপে কিনেন, আপনি ভাবলেন যে সুন্দর টাটকা পেঁপে, তার সব দুধটা বার করে নেওয়া হয়েছে, ওটা ওষুধ হবে, দামি ওষুধ, লিভারের ওষুধ হবে, লিভারের রোগে। তাহলে পেঁপে তো আছে, কিন্তু পেঁপের রস নাই, রসটা দুধটা সরিয়ে দেওয়া হয়েছে। আগেকার দিনে যে সোয়াবিন আপনারা খেতে যখন প্রথম বেরোলো, তখনও সোয়াবিন রান্না আপনি করেছেন, তখন যে স্বাদটা পেতেন, এখন সোয়াবিনের স্বাদটা আছে কি? নাই। কেননা যে সোয়াবিন মানে ডালের মতো দানা আছে, তার তেলটা বার করে নেওয়া হচ্ছে। সোয়াবিনের তেল পাওয়া যাচ্ছে কিনা? তারপর যে ছিবড়াটা আছে রইল,
সেইটা দিয়ে এখন সোয়াবিনের বড়ি বানানো হচ্ছে, আর সোয়াবিন তেলটা আপনাকে বিক্রি করছে, ওটা বড়িটা বিক্রি হচ্ছে। ওটা তো ছিবড়া না, যে নারকেল থেকে তেল বার করে নেওয়া হয়েছে, তারপরে ছিবড়াটা দিয়ে নারকেলের নাড়ু যদি বানানো হয়, বাজারে পাওয়া যায় ছিবড়া দিয়ে নারকেল নাড়ু, তার কোনো টেস্ট নাই, শুধু চিনি মিষ্টি লাগবে, চিনির মিষ্টতা লাগবে, মধুরতা লাগবে, কিন্তু নারকেলের কোনো স্বাদ পাওয়া যাবে না, কেননা ওটা তো তেলটা বার করে নেওয়া হয়েছে, তেলটা অন্য জায়গায় চলে গেছে। ঠিক সেরকমভাবে তোমার স্থূল শরীরটা আছে, কিন্তু যে আসল লোক সে পালিয়েছে, তাকে আগুনে মারা যাবে না। সূক্ষ্ম শরীর যেমন আত্মার মতোই, তাকে শস্ত্রে ছেদন করতে পারবে না, অগ্নি তাকে পোড়াতে পারবে না সূক্ষ্ম শরীরকে, আর জল থেকে ভিজাতে পারবে না, আর বায়ু সূক্ষ্ম শরীরকেও শোষণ করতে পারবে না, কেন সেটা সূক্ষ্ম, আগুনে কি পোড়াবে। তো স্থূল শরীর থেকে ওই সূক্ষ্ম শরীর বেরিয়ে গেল, আর সাথে আছে অবিদ্যা, অজ্ঞান আছে, অজ্ঞান দূর হয়নি। সে তার নিজ নিজ কর্ম অনুসারে, উপাসনা অনুসারে সেই লোকে যাবে, অন্য লোকে, সেখানে তার তো স্থূল শরীর নাই, এখন স্থূল শরীর ছাড়াই সে যাচ্ছে, যেখানে যাবে সেখানে তদ উপযোগী একটা স্থূল শরীর সে লাভ করবে। স্বর্গে গেলে স্বর্গের উপযোগী দিব্য শরীর পাবে, বা মনুষ্য লোকে যদি সে ফিরে আসে তাহলে মনুষ্য শরীর আরেকটা পাবে। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহনাতি নরোপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণা নন্যানি সংজ্ঞাতি নবানি দেই। সেই শরীরটা কে, বস্ত্র কে গ্রহণ করছে? ওই সূক্ষ্ম শরীরটা বস্ত্র গ্রহণ করছে, মানে আরেকটা স্থূল শরীর। স্থূল শরীরটা হলো বস্ত্র, আর ওই সূক্ষ্ম শরীরকে অবলম্বন, সূক্ষ্ম শরীরটাও জীব নয়, কিন্তু সেই সূক্ষ্ম শরীরকে জীব অবলম্বন করে আছে। আগে তো স্থূল দেহ ছিল, স্থূল দেহ, সূক্ষ্ম দেহ, কারণ দেহ, তিনটা শরীরে ছিল তখন জীব। কারণ আমরা জানি যে শরীরের মধ্যে জীবাত্মা থাকে আর পরমাত্মা থাকে। তো স্থূল শরীরটাকে পুড়িয়ে দিলে ওই জীব মারা যাবে না, কেননা সূক্ষ্ম শরীরটা চলে গেছে। সূক্ষ্ম শরীর, আর সূক্ষ্ম শরীরও পুড়বে না, কিন্তু সূক্ষ্ম শরীর স্থূল শরীর থেকে বেরিয়ে গেছে। সে নিজের উপযোগী যে লোক, সেই লোকে সে যাবে তার প্রারব্ধ অনুসারে, আর জীব তাকে অবলম্বন করে আছে ওই সূক্ষ্ম শরীর। সূক্ষ্ম শরীর থেকেও, স্থূল শরীর থেকে জীব যেমন ভিন্ন, সেরকম সূক্ষ্ম শরীর থেকেও ভিন্ন, আর কারণ শরীর থেকেও ভিন্ন। স্থূল শরীর কাকে আশ্রয় করেছিল? সূক্ষ্ম শরীরকে আশ্রয় করেছিল। আর সূক্ষ্ম শরীর কাকে আশ্রয় করে আছে? কারণ শরীরকে আশ্রয় করে আছে। কারণ শরীর মানে অজ্ঞান। অজ্ঞান যতদিন থাকবে ততদিন সূক্ষ্ম শরীর নষ্ট হবে না, কিন্তু আমাকে সূক্ষ্ম শরীরকে তো নষ্ট করতে হবে, ওটা তো থেকে গেল। এই জন্য আবার জন্ম। আমার যখন মৃত্যু হয়ে গেল তখন একটা শরীরের বিনাশ হয়েছে, সব শরীরের বিনাশ হয়নি। সূক্ষ্ম শরীরের বিনাশ হয়নি, কারণ শরীরের বিনাশ হয়নি, কাজে তার আবার জন্ম হয়ে যাচ্ছে, আরেকটা স্থূল শরীর সে পেয়ে যাচ্ছে প্রারব্ধ কর্ম অনুসারে। তাহলে সে কি মরতে পেরেছিল? মরার মতো মরা, মানে স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীর, তিনটা শরীরকে যদি নষ্ট করা যায় তবে গিয়ে সত্যিকারে মরা হবে। এবং সেরকম মরা কি কে মরতে পারে? যার জ্ঞান লাভ হয়ে যাবে, আত্মজ্ঞান লাভ করার ফলে অজ্ঞান নষ্ট হয়ে যাবে। আর অজ্ঞান নষ্ট হয়ে গেলে সূক্ষ্ম শরীর আর টিকতে পারবে না, কাকে আশ্রয় করে থাকবে? আর সূক্ষ্ম শরীর না থাকলে কাকে আশ্রয় করে স্থূল শরীর থাকবে? এবার তিনটা শরীরে গেল, আর তিনটা শরীর যখন চলে গেল তখন তিনি কোথায় যাবেন? তখন তিনি শিবস্বরূপ হয়ে গেছেন, পরমাত্ম স্বরূপ হয়ে গেছেন। জীব ব্রহ্মই না পর, জীব স্বয়ং ব্রহ্ম। তখন তিনি নিজ স্বরূপে স্থিত হয়ে যান। যখন তিনটা শরীরকে আমি নাশ করতে পারব, একটা শরীরকে নাশ করা যায় না, মানে স্থূল শরীর নাশ নানা রকমভাবে করা যেতে পারে অবৈধভাবে, কিন্তু তার জন্য শাস্তি পেতে হয়, আত্মহত্যা করলে দোষ। কিন্তু জীবিত অবস্থাতেই আমি শরীরটাকে না মেরেও আত্মহত্যা করতে পারি,
যদি অনাত্মাতে আমার আত্মবুদ্ধি হয়ে যায়, তাহলে তুমি তো আত্মাকে হত্যা করলে, তুমি আত্মঘাতী। উপনিষদে বলা হয়, এসব উপনিষদ, তুমি তখন আত্মঘাতী হয়ে গেলে। কেন তুমি, তোমাকে সেরকম শরীর দেওয়া হয়েছে, সেরকম তোমাকে বুদ্ধি দেওয়া হয়েছে, সেরকম সুন্দর পরিবেশ দেওয়া হয়েছে, সদ্গুরু পেয়ে গিয়েছ, এত সব জ্ঞান লাভ করার সাধন তোমার আছে, তথাপি তুমি যদি আত্মার স্বরূপকে জানতে না পারলে, অনিত্য পদার্থে তোমার যদি অহংবুদ্ধি এসে যায়, তাহলে তুমি আত্মঘাতী হয়ে গেলে। কেননা তুমি ইচ্ছা করলে আত্মার স্বরূপকে তুমি অবগত হতে পারতে, কিন্তু এখন যেহেতু অনাত্মাতে আত্মবুদ্ধি, কাজে তোমার কাছে আত্মা হত হয়ে গেল, মানে আত্মা তোমার কাছে প্রকাশ হচ্ছে না। হত ব্যক্তিকে যেমন আমি দেখতে পাচ্ছি না, যে মারা গেছে, ছোটো শরীরটা পুড়িয়ে দেওয়া, তারপর সে কোথায় গেল তাকে দেখতে পাচ্ছি কি, যে মারা গেছে। সেরকম আত্মা আছেন, কিন্তু আমার কাছে তিনি নাই। ওই মৃত ব্যক্তির মতোই তাকে আমি বুঝতে পারছি। মৃত শরীরকে, মৃত ব্যক্তিকে সে কোথায় গেল, কোন লোকে গেল, সেখানে কী খাচ্ছে, কেমন শরীর পেয়েছে, সেটা যেমন জানা যায় না, সেরকম যিনি আত্মার স্বরূপকে চিন্তন করেননি, অনাত্মা দেহাদিতে যার আত্মবুদ্ধি ছিল, অহংকার ছিল, সেই ব্যক্তির কাছে আত্মা যেন হত হয়ে যায়, মানে আত্মাকে সে বুঝতে পারছে না, তার কাছে তিনি নাই, মানে হত। এই যে তাকে বলা হয়েছে আত্মঘাতী। আর তার ফলটা কি? আত্মঘাতী হলে তোমাকে ফল পেতে হবে। ফলটা কি না? পুনরপি জননং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শয়ন। এই জন্য ফল। তুমি যেহেতু একটা অপরাধ করেছ, অপরাধের ফল হচ্ছে বারবার গর্ভবাস করা, জননীর গর্ভে তোমাকে বারবার আসতে হবে। আর যদি তুমি নিজের স্বরূপকে জানার চেষ্টা করো, চেষ্টা করতে করতে, আর তোমাকে সেরকম শরীরটা দেওয়া হয়েছে আত্মজ্ঞান লাভ করার উপযোগী শরীর, এটা ভোগ করার জন্য নয়। যদিও ভোগ করা যায়, কিন্তু ভোগ করার জন্য তোমাকে এই শরীরটা দেওয়া হয়নি। তোমার যেটুকু প্রয়োজন সেটা ভোগ করো, কিন্তু আত্মা স্বরূপকে জানার জন্যই এই শরীর। তোমাকে সেই রকম বুদ্ধি দেওয়া হয়েছে, সেরকম অনেক শাস্ত্র এখানেই পাওয়া যাচ্ছে, উপনিষদ এখানে পাওয়া যাবে, ব্রহ্মসূত্র এখানে পাওয়া যাবে, গীতা পাওয়া যাবে, এবং সেইগুলি বোঝাবার জন্য মহাপুরুষরা ঘুরে বেড়াচ্ছেন। তারা ঘুরে বেড়াচ্ছেন, তুমি যদি যেতে না পারো, তারা তোমার কাছে এসে যাবে। কাজে এত সুযোগ সুবিধা পাওয়া যাচ্ছে, আর বই না থাকলে আরে বই নাও, এরকম আছে। মহাপুরুষরা যদি দেখে যে বই নেয়, বই কিনে পয়সা, আচ্ছা বইটা উপনিষদ না, ব্রহ্মসূত্র না, কত সুযোগ পাওয়া যাচ্ছে। এবং ইচ্ছা করলে বলে আমি সংস্কৃত জানি না, বলে সংস্কৃত জানতে হবে না, এই পড়তে পড়তে সংস্কৃতের জ্ঞান হয়ে যাবে। যত আমি ভাষ্য পড়ব, ওটা পড়তে হবে ভাষ্য, আর যত ব্রহ্মসূত্রের ভাষ্য, গীতার ভাষ্য, উপনিষদের ভাষ্য যত পড়ব, তত তোমার মোটামুটি কী বলতে চাইছে সেটা বোঝার মতো ক্ষমতা এসে যাবে। এই ভাষার এইটা গুণ। যারা কোনোদিন স্কুল কলেজে যায় না, তারা কি ইংরেজি বলে না? তারা কি গ্রামার জানে? গড়গড় করে বলে যাবে ইংরেজি। কেননা ওটা লোকমুখে শুনতে শুনতে আর বারবার চেষ্টা করতে করতে সে সুন্দরভাবে ইংরেজি বলছেন, কিন্তু সে ইংরেজি গ্রামারও জানে না, কিছু জানে। সেরকমভাবে বাংলা ভাষাও ছোট্ট শিশু এখন স্কুলে জানে, সে কী করে বলছে আমি খাবো, আমি যাব, আমি ভাত খাবো না, কী করে বলছে? এই সকলের সাথে থাকতে থাকতে তো বাংলা ভাষা শিখে যায়। সংস্কৃত ভাষাটাও সেরকম, সমস্ত কিছু মানে গ্রামার তোমাকে জানতেই হবে এমন কোনো মানে নেই। গ্রামার সব এসে যাবে তোমার কাছে। আর গ্রামার পড়া থাকলে, ব্যাকরণ পড়া থাকলে আরও ভালো হয়। আর যদি নাও পড়া থাকে, তাহলে এই ভাষা পড়তে পড়তে এক সময় তুমি এটা তোমার কাছে বোধগম্য হয়ে যাবে। সুতরাং এখানে বলা হলো যে এইগুলি প্রসবং জয়ী, এই যে দেহে যে আত্মবুদ্ধি আছে এবং তার জন্য তোমার যে আশা আকাঙ্ক্ষা রয়েছে, এগুলো সব ত্যাগ করো, বলপূর্বক ত্যাগ করো। প্রসবং বলপূর্বক। পশ্চাৎ অনিল কল্পে লিঙ্গ দেহে অপি, বায়ু তুল্য বায়ু সদৃশ যে লিঙ্গ দেহ, বায়ুকে দেখা যায় না, লিঙ্গ শরীরকেও দেখা যায়। এমন যে সূক্ষ্ম শরীর, সেখানেও অহংজ্ঞান, সেখানে আমার অহংজ্ঞান আছে, আছে না? অহংবুদ্ধি সেখানে আমি করে রেখেছি।
কেননা আমি দেখছি, অহং পশ্যামি, জ্ঞানেন্দ্রিয় অহং বুদ্ধি করেছি, এই চক্ষুর ইন্দ্রিয়। হ্যাঁ, আমি শুনছি, কর্ণ শুনে, তো কর্ণে আমি অহং বুদ্ধি করেছি। তো এইভাবে জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, পঞ্চপ্রাণ, মন, বুদ্ধি সব কিছুতেই আমরা অহং বুদ্ধি করে বসে আছি। তো সেই যে অহংজ্ঞানের দ্বারা উত্থাপিত যে আশা, মানে উৎপাদিত যে আশা, কামনা জেগে যাবে, সেটাকেও তুমি প্রসবংজয়ী বলপূর্বক ত্যাগ করো। আর কি করবে? নিগম গদিত কীর্তি। নিগম মানে শাস্ত্র বা বেদ। বেদে যার কথা গদিত মানে কথিত হয়েছে, গদিত মানে কথিত মানে বলা হয়েছে, গদ ধাতু, গদ ধাতু মানে বলা, গদ রূপ। তো নিগম গদিত অর্থাৎ বেদে যার কথা গদিত, যার কীর্তি গদিত হয়েছে। নিগমে মানে বেদে যার কীর্তি, গদিত মানে কথিত হয়েছে, এমন যে পরমাত্মা, বেদে যার যে ব্রহ্মের কীর্তি বলা হয়েছে তাকে, মানে সেই ব্রহ্মকে। সেই ব্রহ্ম কীরকম? তার কীর্তি মানে তার স্বরূপটা বেদশাস্ত্রে বলা হয়েছে, গদিত হয়েছে। এবং তিনি কীরকম না, তিনি নিত্যম, সর্বদাই রয়েছে। যেখানে তুমি অহং বুদ্ধি করেছিলে সেখানে সব অনিত্য, শরীরটা অনিত্য, সূক্ষ্ম শরীরও অনিত্য, মানে জ্ঞান হলে থাকবে না, জ্ঞান হলে সূক্ষ্ম শরীরে থাকবে না, সেটা অনিত্য। স্থূল শরীর যেমন অনিত্য, সেরকম সূক্ষ্ম শরীরটাও অনিত্য, মানে জ্ঞান হলে সে থাকতে পারবে না। তাহলে একজন নিত্য আছে, তিনি সর্বদাই আছেন, এক রূপ হয়ে আছেন, তিনি আনন্দ মূর্তি। মূর্তি মানে স্বরূপ, তিনি আনন্দ স্বরূপ, তিনি নিত্য আনন্দ মূর্তি, মানে নিত্যই আনন্দ স্বরূপ। কোনো সময় দুঃখ স্বরূপ, কোনো সময় অমুক স্বরূপ, সেরকম হবে। নিত্য আনন্দ মূর্তি, তিনি নিত্য বটেন, আবার সর্বদাই তিনি আনন্দ স্বরূপ। এবং স্বয়ং আমি স্বয়ং সেটাই, সেই আনন্দ স্বরূপ আমি, যার কথা, যার কীর্তি বেদে বলা হয়েছে, উপনিষদে বলা হয়েছে, আমি সঙ্গে সেই আনন্দ মূর্তি স্বরূপ, আনন্দ স্বরূপ। ইতি পরিচয়, এইভাবে পরিচয় করে, পরিচয় করা মানে সাক্ষাৎ অনুভব করা, সাক্ষাৎ অনুভব করা, এইভাবে পরমাত্মার সাথে, পরমাত্মাকে সাক্ষাৎ অনুভব করা, এটা হলো পরিচয়। মানে আগে সাক্ষাৎকার ছিল না, সাক্ষাৎকার পরে লোকের পরিচয় হয়। একটা লোককে আমি তার কথা শুনেছি কিন্তু পরিচয় নাই, যখন তার কাছে গেলাম, তার সাথে কথাবার্তা হলো, তখন আপনার পরিচয় হয়ে গেল। এখানে পরিচয়টা হচ্ছে, একদিন আত্মার সম্পর্কে জানতাম না, এখন জানা হয়ে গেছে, এবং তিনি নিত্য, তিনি আনন্দ স্বরূপ। সুতরাং পরিচয় হলো তার সাথে, মানে সেই পরমাত্মার সাক্ষাৎকার হলো, এবং তিনি আমি অহং ব্রহ্মাস্মি, এই বোধটা আমার হলো। এরকম আত্মসাক্ষাৎকার অনুভব করে ব্রহ্মরূপে নতিষ্ঠ, ব্রহ্মস্বরূপে তুমি অবস্থান করো। অর্থাৎ সাধককে বলছেন যে তুমি ব্রহ্মস্বরূপে অবস্থান করো। তো ব্রহ্মস্বরূপে অবস্থান করতে গেলে কি করতে হবে? এই স্থূল শরীরে যে অহং বুদ্ধি আছে সেটা ত্যাগ করো, আর সূক্ষ্ম শরীরে যে অহং অভিমান আছে সেটাকে তুমি ত্যাগ করো। ত্যাগ করার ফলে নিগম গদিত কীর্তি, যে পরব্রহ্মস্বরূপ, যার কথা ওই শাস্ত্রে, উপনিষদ ইত্যাদিতে গদিত মানে কথিত হয়েছে, যিনি নিত্যম আনন্দমূর্তি, যিনি সর্বদাই আনন্দস্বরূপ, এবং স্বয়ং ইতি মানে স্বয়ং আমি, স্বয়ং সেই নিত্য আনন্দস্বরূপেই, এইভাবে পরিচয়, তার সাথে পরিচয় করে, মানে তার সাথে সাক্ষাৎকার করে, সাক্ষাৎ অনুভব করে ব্রহ্মরূপে নতিষ্ঠ, ব্রহ্মস্বরূপে অবস্থান করো, এইটাই তোমার লক্ষ্য। ব্রহ্মস্বরূপে নিবাস করাটাই হলো, ব্রাহ্মী স্থিতিটাই হলো তোমার লক্ষ্য। অর্থাৎ ওই রকম হয়ে যাওয়া। নদ নদীর যেমন লক্ষ্য, সেরকম তোমার লক্ষ্য কী হওয়া দরকার? সেই ব্রহ্মস্বরূপে তুমি অবস্থান করো, তার সাথে এক হয়ে যাও, এবং সেটা এক হওয়ার জন্য এই অভিমান ত্যাগ করতে হবে। অন্নময় বসে স্থূল দেহে অভিমান ত্যাগ,
সূক্ষ্ম শরীরে অভিমান ত্যাগ, তারপরে তোমাকে ওই যে পরমাত্মার কথা বলা হয়েছে শাস্ত্রে, সেটা শাস্ত্রমুখে শুনো, গুরুমুখ থেকে শুনো, বারবার শ্রবণ করো, বারবার মনন করো, বারবার নিদিধ্যাসন করো। এই করতে করতে তুমি বুঝতে পারবে যে সেই যার কথা গুরুদেব বলেছে তিনিই আমি, আমার থেকে অতিরিক্ত কিছু নয়, আর আমি তার থেকে অভিন্ন, তার থেকে ভিন্ন নয়। এইভাবে ব্রহ্মস্বরূপে স্থিতি লাভ করো, মানে ব্রহ্মস্বরূপে স্থিতি লাভ করার জন্য চেষ্টা করো, মানে ব্রহ্মে স্থিতি লাভ করো, ব্রহ্মে স্থিতি এটা লাভ করো, মানে ব্রহ্মনিষ্ঠা যেন হয়, এবং এইটাই তোমার জীবনের, মানব জীবনের লক্ষ্য। ঠিক আছে, এখন বলো। জয়।